মিষ্টি ভালোবাসে না এমন লোক বলতে গেলে একদমই কম, কারণ আমরা কম বেশি সবাই মিষ্টি পছন্দ করি। আর ঘরে যদি বানিয়ে নেওয়া যায় একদম রসালো টইটুম্বুর মিষ্টি, তাহলে তো কোনো মন্দ হয় না, একদম ভালো হয়। এখানে আমি 1 কাপ পরিমাণের গুঁড়ো দুধ নিয়েছি, অল্প পরিমাণে ময়দা, 1 চিমটি সোডা দিয়ে ঘি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিলাম। আর এখানে আমি আগে থেকে দুধটা জাল করে নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে ডোটা বেশি হার্ড হবে না, একদম নরম এবং সফট বানিয়ে নিতে হবে, কারণ মিষ্টিতে বেশি শক্ত করে এটা বানিয়ে নেওয়া যাবে না। এখন আমি ঢাকনা দিয়ে সাইডে 10 মিনিট রেখে দিয়েছিলাম, একদম পারফেক্ট হয়েছে ডোটা। এখন আমি মিষ্টি শেপ দিয়ে নিব। খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারাও অল্প উপকরণে ঘরে এইভাবে বানিয়ে নিতে পারেন, কারণ কম বেশি আমাদের ঘরে এই উপকরণগুলো কিন্তু থাকেই। আর এইভাবে যদি মিষ্টি বানিয়ে নেওয়া যায় কিন্তু মন্দ হবে না, বাড়ির সবাই খেয়ে তো একদম চমকে যাবে। এই তো মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি আবারও প্যানে তেল দিয়ে দিলাম। আর তেলটা এখানে বেশি হিট করা যাবে না, অল্প গরম হতেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আমি সবগুলো মিষ্টি এখানে এক এক করে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো এখন আমি উল্টে পাল্টে ভেজে নিব, একদম আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এখানে আপনারা চাইলে আরো কড়া করে ভেজে নিতে পারেন, কালো জামের মতো। আমার কাছে অরেঞ্জ কালারটাই বেশি ভালো লাগে, তাই আমি উঠিয়ে নিচ্ছি, কারণ এটা কিছুক্ষণ রেখে দিলে শিরাতে দিলে আরো একটা কালার হবে, একদম টকটকে কালার। এখন আমি প্যানে চিনি দিয়ে দিলাম। এখানে আমি চিনি দিব ঠিক 2.5 কাপ পরিমাণ, আর পানি দিব। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আরো বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, শিরাটা বানিয়ে নিব। খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। এখানে আমি এলাচের টুকরা দিয়েছি, এটা স্কিপ হয়েছে। 2 থেকে 3টা এলাচের টুকরা দিয়েছি, যাতে ফ্লেভারটা অনেক ভালো হয়। এখন আমি টুকরাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি লেবু, যাতে শিরাটা না জমে যায়। খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম ভেজাল মুক্ত মিষ্টি। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, শিরাটা আমার হয়ে গেছে। মিষ্টিটা আমি ঢাকনা দিয়ে 10 মিনিট বলক তুলে নিব। এই দেখুন মিষ্টিটাতে শিরা ঢুকে কিন্তু একদম টইটুম্বুর হয়ে গেছে। মিষ্টিগুলো আমার হয়ে গেছে। এখানে আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেখে দিব। রেখে দেওয়ার পরে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর আজকের মিষ্টি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন। এই দেখুন একদম ভেতরটা কতটা সফট হয়েছে, শিরা ভরে একদম টইটুম্বুর হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি আপনারা এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।